আমি আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। মানে আমাদের দলের প্রতিনিধি হিসেবে এখানে আমি আসি নাই, এখানে আমি এসেছি আমার ব্যক্তিগত উদ্যোগে। যেহেতু তারেক ভাই আমরা একসাথে 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছি, একসাথে লড়াই করেছি এবং আমাদের অনেক ইতিহাস রয়েছে। তারেক রহমান বাংলাদেশে একটি অহংকারের নাম। তিনি যেভাবে সংগ্রাম করেছেন তার ব্যক্তিগত জায়গা থেকে আমি পূর্বেই উল্লেখ করেছি যে এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় একলা লড়াই করে গেছেন মাইক হাতে, কখনো ভারতীয় পণ্য বর্জনের দাবিতে, কখনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। আজকে তারেক ভাই এখানে অনশন করছে। কালকে রাতে বিষয়টি দেখে আমার অত্যন্ত কষ্ট লাগলো। মশার কামড় খাচ্ছেন, এইভাবে শুয়ে আছেন। একটা ছবি আপনারা দেখেছেন যে সারা রাত একটি বিড়াল এখানে পাহারা দিয়েছে। অর্থাৎ তারেক ভাই এখানে যেভাবে কষ্ট করছেন, এই কষ্ট আমার কাছে মনে হয় যে ওই যে একজন প্রাণী বিড়াল তারও কষ্ট লেগেছে। তো যাই হোক, আমরা মানুষ হিসেবে আমরা একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা একসাথে অনেক যুদ্ধ করেছি। সেই জায়গা থেকে আজকে এখানে এসে আমি তারেক ভাইয়ের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছি। শুধু সংহতি জানানোই না, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টির আসলে সমাধান করা দরকার। কারণ তারেক ভাই একজন নির্বাচনমুখী মানুষ। তিনি সবসময় নির্বাচনের পক্ষে কথা বলেছেন এবং তিনি নির্বাচন আদায়ের জন্য নির্দিষ্ট তারিখ প্রকাশের দাবিতে তারেক ভাই তিনি নেতৃত্ব দিয়ে তিনি রাজপথে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। এই নির্বাচনমুখী মানুষটি যখন নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তিনি এখানে কষ্ট করবেন, অনশন করবেন, আসলে আমাদের দায় বিতরক। এই জন্য কর্নেল মিয়া মশিউজ্জামান ভাই এবং আমি এসেছি যে বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায়। কর্নেল মিয়া মশিউজ্জামান ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি আলোচনা করেছি। সেখানে তারেক ভাইয়ের আরো 3 জন প্রতিনিধি ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার যেটি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমরা তারেক রহমানকে চিনি, তিনি একজন সংগ্রামী মানুষ, ব্যক্তিগতভাবে তার প্রতি আমার ভালোবাসা রয়েছে। তারেক রহমানের প্রতি নির্বাচন কমিশন সহানুভূতিশীল এবং তিনি জানিয়েছেন যে যেহেতু আমি এসেছি, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন নির্বাচন কমিশনে এই বিষয়টি আলোচনা করবেন। তিনি এতটুকু জানিয়েছেন। আরো ব্যক্তিগত অনেক আলাপচারিতা ছিল, সবকিছু আসলে প্রকাশযোগ্য নয়। বাট আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন তারেক রহমানকে ভালোবাসে, তারেক রহমানের সংগ্রামকে ভালোবাসে। আমি স্পষ্ট করেছি এখানে তারেক রহমান 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সৃষ্টি করেছে আর আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা আশাবাদী যে যে সমস্যা হয়েছে এই সমস্যার ইনশাল্লাহ একটা সমাধান হবে, একটা সমাধান হবে। আপনাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমি তারেক ভাইয়ের এই সংগ্রামের প্রতি আবারও শ্রদ্ধা জানাই।